ওই গদির হুমের পাড়ে গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে খুতবা দিয়েছিলেন। আমার দয়াল নবী 10ম হিজরিতে বিদায় হোস করে মদিনাতুল মুনাওয়ারার দিকে যাওয়ার সময় মক্কা মদিনার মাঝখানে একটা জায়গা আছে, যেই জায়গার নাম জোহফা। ওখানে একটা কূপ ছিল, গদির হুম। ওই গদির হুমের পাড়ে গিয়ে আমার দয়াল নবী বিশ্ববাসীর উদ্দেশ্যে খুতবা দিয়েছিলেন। আল্লাহর তারিফ প্রশংসার পরে জনগণকে লক্ষ্য করে বলছেন, ইউশিকু আলাইয়া আইয়াতিয়ানি রাসূল রাব্বি ফাউজিবা ওয়া আনা তারিকুম ফীকুম সাকলাইন আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা ফীহিল হুদা ওয়ান নূর ওয়া ইতরাতি আহলু বাইতি। উম্মত, অল্প দিনের মধ্যে আমাকে নিয়ে যাওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাম আসবেন, আমি চলে যাব। সাহাবায়ে কেরাম চোখের পানি ছেড়ে দিলেন, নবী চলে যাবেন, আমরা থাকবো কিভাবে? আমার নবী বলেন, উম্মত তোমরা মন ছোট করো না, আমি তো খালি হাতে দিয়ে যাচ্ছি না, আমি শূন্য হাতে রেখে যাচ্ছি না, আমি খালি হাতে তোমাদেরকে রেখে যাচ্ছি না। ওয়া আনা তারিকুম ফীকুম সাকলাইন, আমি তোমাদের কাছে মহামূল্যবান দুটো সম্পদ দিয়ে যাচ্ছি, তোমাদের কাছে দুটো সম্পদ রেখে যাচ্ছি। এই দুই সম্পদকে তোমরা যদি আঁকড়িয়ে ধরো, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক নম্বর, আফযালুহুমা কিতাবুল্লাহ তাআলা, ওই দুটো সম্পদের মধ্যে এক নম্বর সম্পদের নাম হলো মহান রব্বুল আলামিনের কিতাব। এরপর আমার নবী বলেন, ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বায়াত। বুঝাতে চাচ্ছিলাম, আমার নবী বলেন, আমি এক নম্বর জিনিসটা যেটা রেখে যাচ্ছি, মহান রব্বুল আলামিন যে 30 পারা কোরআন আমি নবীর উপর নাযিল করেছেন, আমি রাসূল যাচ্ছি এই কিতাবটা তোমাদের কাছে রেখে যাচ্ছি। ফীহিল হুদা ওয়ান নূর, এই কিতাবে কি আছে? তোমাদের ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, পররাষ্ট্রনীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত কে কি করবা না করবা যাবতীয় বিষয় এই কোরআন তোমাদেরকে হেদায়েত করবে। ওয়ান নূর, এই কিতাবের মধ্যে নূর আছে, কি মানে? এই কোরআনটা হলো আমাদের গাইড বুক। গাইড বুক মানে এটা নির্ভুল, পৃথিবীর কোন মানুষের কাল্পনিক বানানো কাল্পনিক কোন গাইড বুক না, এটা আল্লাহর দেওয়া নির্ভুল, নির্ভেজাল, নিষ্কলুষ একটা গাইড বুক। এরপর আমার নবী বলেন, ওয়া ইতরাতি আহলু বাইতি, দ্বিতীয় নম্বর হলো আমি নবীর আহলে বায়াত। আমার আহলে বায়াত বলার পরে আমার নবী 3 বার বললেন, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি, উযাক্কিরুকুমুল্লাহ ফি আহলে বাইতি। আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি, আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি, আমি আমার আহলে বাইতের বিষয়ে তোমাদের আল্লাহর ভয় প্রদর্শন করে যাচ্ছি। তো দুটো কেন? একটা কোরআন, একটা আহলে বায়াত। তো কোরআন আর আহলে বায়াতের মধ্যে সম্পর্ক কি? আমার নবী হলেন প্র্যাকটিক্যাল আর কোরআন হলো থিওরিক্যাল। আমার নবীর পরে কোরআন শরীফ হলো থিওরিক্যাল আর তার প্র্যাকটিক্যাল হলো আহলে বায়াতের রাসূল। আহলে বায়াতের রাসূল এরা আমাদের মুক্তির জাহাজ। আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কোরআন। যে এজিদিয়া মুহররম মাস কিন্তু আক্রমণ করলো কার? আহলে বাইত রাসূল। নবীর আওলাদের উপর আক্রমণ করছে, এই মশলাগুলো আমাদের চেয়ে তারা বেশি জানতো। কথা বলছেন না কেন? আহলে বাইত রাসূল আমাদের জন্য প্র্যাকটিক্যাল কি? কোরআন।